নট পিক্সেল টোকেন ক্লেম, সেল প্রসেস, ডিএক্স লিস্টিং এবং পিএক্স প্রাইস কেমন হতে পারে, ডিটেলস বিষয়গুলো আজকের ভিডিওতে ক্লিয়ার করা হবে। সো নট পিক্সেল অফিসিয়ালি শুধুমাত্র এতটুকু কনফার্ম করছে যে ডিএক্স ফার্স্ট, দ্যাট মিনস কিন্তু নট পিক্সেলের পিএক্স ডিএক্স এ লিস্টিং হতে যাচ্ছে। কিন্তু আসলে ডিএক্স এর কোন সাইটটাতে লিস্টিং হবে, কিভাবে ক্লেম করবেন, এই টোটাল প্রক্রিয়াটা তারা অফিসিয়ালি এখনো পর্যন্ত কনফার্ম করে নাই। বাট সবকিছু যেহেতু এখন লাইভ অনেকটা, দ্যাটস ওয়াই আসলে অফিসিয়ালি না বললেও এইটাই হবে, এবং কিভাবে হবে কিভাবে করবেন সেই বিষয়টা আমি ক্লিয়ার করব। সো এখানে ডিএক্সটা অনেকে বুঝতেছে না এবং সবাই অনেকেই বলতেছে ম্যাক্সিমাম যে ডিএক্সটা আসলে কি। সো আমি এই বিষয়টা একদমই সংক্ষিপ্তভাবে ক্লিয়ার করি যে ডিএক্স এবং সিএক্স, সিএক্স হচ্ছে সেন্ট্রালাইজড এক্সচেঞ্জ এবং তার মধ্যে বাইনান্স, বাইবিট, বিটগেট এইগুলাই এই টাইপের যেগুলা। সো এখানে আমরা যে অ্যাকাউন্টটা করছি ধরে নেন বাইনান্সে, এবং সেই অ্যাকাউন্টে আমরা ডলার রাখছি, কেওয়াইসি করছি, এটা কিন্তু সেন্ট্রালাইজড, কেন্দ্রীভূত, এটা কিন্তু বাইনান্স পরিচালনা করতেছে বা বাইবিট পরিচালনা করতেছে। আপনার অ্যাকাউন্টে আপনার ডলার তাদের নিয়ন্ত্রণে। কিন্তু ডিএক্স যেটা ডিসেন্ট্রালাইজড এক্সচেঞ্জ, এখানে সবকিছু আপনার নিয়ন্ত্রণে। সো টোন কিপারটা কিন্তু একটা ডিসেন্ট্রালাইজড এক্সচেঞ্জ, এবং এখানে আপনি যে অ্যাকাউন্টটা করছেন অ্যাকাউন্টের জন্য আপনার কাছে একটা ব্যাকআপ কি আছে, যেটাকে আমরা সিকিউরিটি পার্টস বলে থাকি সেটা। সো এইটার মাধ্যমে আপনি অ্যাকাউন্টটা সম্পূর্ণ নিজে নিয়ন্ত্রণ করতেছেন, আপনার অ্যাকাউন্ট বা আপনার ডলার অন্য কারোর নিয়ন্ত্রণে না। সো প্রাথমিক আপনি এতটুকু জানলেই হবে। এবং ডেক্স বলতে এখানে আপনি ধরে নিতে পারেন যে টোন কিপার, টোন কিপারও ডিসেন্ট্রালাইজড এক্সচেঞ্জ, বাট এখানে পিএক্স লিস্টিং হবে DDust.io-তে। সো এখানে আপনি টোকেনগুলো ক্লেম করতে পারবেন টোন কিপারে, কিন্তু আপনাকে এটা ট্রেড করতে হবে, বা ট্রেডের জন্য প্রাথমিকভাবে হয়তোবা DDust.io-তে আমরা ওখান থেকে টোকেনগুলা মানে সপ করে ওখান থেকে আমরা ইউএসডিতে কনভার্ট করতে পারবো। সো এখানে আমি সেই প্রসেসটা আপনাদের বলি, অনেক বিষয়, বাট আমি আপনারা যদি মনোযোগী হন তাহলে আমি বিষয়গুলো ধারাবাহিকভাবে ক্লিয়ার করতে পারবো, এবং আরও অনেক অনেক ভিডিও পেতে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। সো টোকেন ক্লেম করার জন্য প্রথমত আপনাকে যেটা করতে হবে, টোকেন টেবল বটটা ওপেন করতে হবে। সো এখানে যে লিঙ্কগুলো দেখতে পাচ্ছেন সবগুলো লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়েছি। সো যেভাবে আমি বলবো সেইভাবে আপনি করতে পারবেন। সো এখানে টোকেন টেবল বটটা আপনি জাস্ট ওপেন করবেন। ওপেন করলে কিন্তু এখানে জাস্ট এটা টেলিগ্রাম মিনি অ্যাপের মতোই, মানে মিনি অ্যাপ বটই বলতে পারেন। সো স্টার্টে আপনি ক্লিক করবেন। সো এখানে এরকম আসবে, আসলে আপনি এখানে ওয়েলকাম, এখানে টিকমার্ক দিয়ে নেক্সটে ক্লিক করবেন, এবং কানেক্ট ওয়ালেট, আপনি জাস্ট এই কানেক্ট ওয়ালেটে ক্লিক করে, আমি আবারও বলতেছি নট পিক্সেলে আপনি যে ওয়ালেটটা কানেক্ট করছিলেন সেইটা আপনাকে এখানে কানেক্ট করতে হবে। সো আমি টোন কিপার কানেক্ট করছিলাম, দ্যাটস ওয়াই আমি এখানে টোন কিপার সিলেক্ট করে দিচ্ছি, এবং টোন কিপারের ভিতরে নিয়ে আমাকে এখানে জাস্ট এই যে কানেক্ট ওয়ালেট, আপনি এভাবে আসলে এরকমটা আপনি দিয়ে দিবেন, এবং আপনাকে পাসওয়ার্ড দেওয়া লাগতে পারে। সো পাসওয়ার্ড দেওয়া লাগে নাই। এখানে আপনাকে দেখেন, আপনি এখন দেখতে পাবেন যে আপনার ব্যালেন্সে কত পিএক্স ছিল নট পিক্সেলের ভিতরে। আমার দেখেন 209 আমার সেকেন্ড আইডিতে এখানে সেটা দেখাচ্ছে, এবং আমি ক্লেম করতে পারবো 6 আওয়ার্স পরে। আমি যখন ভিডিওটা করতেছি সেই অনুপাতে আপনাকে বললাম, আপনারা ভিডিওটা যখন দেখবেন তখন হয়তো বা 4-5 আওয়ার্স থাকতে পারে। সো বাংলাদেশ টাইম 9টার দিকে আমরা কিন্তু এখান থেকে ক্লেম করতে পারবো। সো ক্লেম করার পরে যেটা হবে যে আপনার যে টোন কিপার, সেখানে আপনার পিএক্সগুলো আপনি হয়তো দেখতে পাবেন। প্রসেসটা যেহেতু এখনও আমি কিন্তু সম্পূর্ণ আন্দাজ করে বলতেছি যে এখানে আমরা ক্লেম করলে টোন কিপারের ভিতরে আমরা পিএক্সটা দেখতে পেতে পারি। সো এটা হচ্ছে ক্লেম প্রসেস। এখন লিস্টিংটা আসলে এক্সাক্ট কখন হবে, কখন আমরা টোকেন সেল করতে পারবো, সেটা নট পিক্সেল এখনো বলে নাই। এখানে দেখেন যে এই যে টোকেন টেবল বট /পিক্সেল, কিন্তু দ্যাটস ওয়াই এইখানে আপনি এই লিঙ্কে গেলে আমি যেভাবে দেখাইছি এটা আপনি দেখতে পারবেন এবং ক্লেম করতে পারবেন। এরপরে দেখেন এই যে DDust.io-তে একটা পসিবিলিটি আছে যে এখানে নট পিক্সেল লিস্টিং হতে পারে, মানে এইখান থেকে আমরা টোকেনগুলো সেল করতে পারবো। এটা একটা ডিসেন্ট্রালাইজড এক্সচেঞ্জ বা ডিইএক্স যাই বলেন। সো এখানে দেখেন আপনাকে যেটা করতে হবে, এখানে আপনাকে ওয়ালেট কানেক্ট করতে হবে, যে ওয়ালেটে আপনি পিএক্সটা, এখন আপনি টোন কিপারে পিএক্স নিয়েছেন। সো এখানে আপনি কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন, ওয়ালেটে ক্লিক করে এখানে কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন, দেন এখানে টোন কিপারটা আপনি কানেক্ট করে নেবেন। সো কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন এভাবে, যেভাবে আমি দেখাচ্ছি। সো এখানে দেখেন আপনার ওয়ালেটটা এখন কানেক্ট হয়ে গেল। সো এখানে আপনি যদি শপে ক্লিক করেন, শপে ক্লিক করে কিন্তু এখন আপনি জাস্ট এখানে পিএক্স সিলেক্ট করে দিলেন, আর নিচে আপনি ইউএসডিটি সিলেক্ট করে দিলেন, দিয়ে এখানে আপনার কত পিএক্স ধরে নেন যে আমি এখানে একটু আপনাদের দেখাই যে এই টোনটাকে আপনারা পিএক্স মনে করেন। সো আমি টোন থেকে ইউএসডিটি করব, তাহলে আমাকে এখানে ইউএসডিটি এখানে আমি সিলেক্ট করে নিলাম। এখন আমার টোন ব্যালেন্স কত আছে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। সো যখন পিএক্স আপনি সিলেক্ট করবেন তখন আপনার পিএক্স এখানে দেখাবে, এবং আপনি এখানে আপনার পিএক্সটা লিখে দেন আমি এখানে দেখেন আপনাদেরকে দেখাই, জাস্ট আমি টোনটাকে আপনারা পিএক্স মনে করেন, এখানে ব্যালেন্সটা দিবেন, দিয়ে দেন তারপরে এখানে দেখেন যে এখানে কিন্তু নেটওয়ার্ক ফিস লাগবে 0.2 টোন। সো এইটা আপনারা আপনাদের যে টোন যেখানে পিএক্সটা আছে
আপনাদের টোন কিপারে সেখানে আপনারা এই ফিসটা রাখবেন, রেখে তারপরে আপনারা সোয়াপ করে আপনারা কিন্তু ডিরেক্ট আপনাদের পিএক্সকে ইউএসডিটিতে কনভার্ট করতে পারবেন এবং সেই ইউএসডিটি আপনারা টোন কিপারের ভিতরে দেখতে পাবেন। পিএক্স ক্লেম এবং সেল প্রসেসটা আশা করি বুঝতে পারছেন। এখন আপনি গ্রাফটা কিভাবে চেক করবেন। আমরা ট্রেড করার সময় যেমন বাইনান্স বাইবিটে আমরা গ্রাফ দেখতে পাই যে প্রাইস আপ ডাউন করতেছে, সো এটা কিভাবে চেক করবেন। এটা করার জন্য আপনি জাস্ট এখান থেকে আমি যে লিঙ্কগুলো দিয়েছিলাম তার মধ্যে একটা লিঙ্ক এখানে দেখেন ভিডিও ডিসক্রিপশনে আপনারা পাবেন যে geckoterminal.com, আপনারা জাস্ট এটা ভিজিট করবেন এবং এখানে আপনি প্রাইসটাও দেখতে পাবেন। এখন রাইট নাও যেহেতু এখনো লিস্টিং হয়নি, বাট আপনারা যখন ভিডিওটা দেখবেন তখন হয়তো বা লিস্টিংও হয়ে যেতে পারে। সো এখানে কিন্তু দেখা যাবে যে একটু নিচে আসলে দেখেন এই যে পিএক্স, এবং পিএক্স এর প্রাইস রাইট নাও এখানে দেখাচ্ছে 0.06, বাট এটা কিন্তু আসলে এরকম হবে না। বিষয়টা এখানে যখনই লিস্টিং হবে তখন কিন্তু একদম জিরো থেকে শুরু হবে এবং যে আসলে কত যাইতে পারে সেটা নির্ভর করতেছে সম্পূর্ণ মার্কেট ক্যাপের উপরে। এবং এখানে মার্কেট ক্যাপ কেমন হতে পারে, এখানে দেখেন আমি একটা বিষয় আপনাদের, যেহেতু এই বিষয়টা এখনই ক্লিয়ার করি, যেহেতু কথাটা আমি বলে ফেললাম। এখানে অল ক্রিপ্টো আর ইন টেলিগ্রাম, মানে নট পিক্সেল বলতেছে যে অল ক্রিপ্টো পিপল আর ইন টেলিগ্রাম, মানে ক্রিপ্টোর সাথে যে সমস্ত মানুষ যুক্ত তারা টেলিগ্রামে অলরেডি আসছে, তাহলে নো নিড ফর প্রক্সি এনিমোর, মানে এখানে কোনো প্রক্সির প্রয়োজন নাই। মানে এখানে তারা বলতেছে যে বাইন্যান্স বাইবিট যে সেন্ট্রালাইজড নিয়ন্ত্রিত যে এটা তাদের দরকার নেই, এখানে যেহেতু সবাই এখানে আসছে দ্যাটস ওয়াই তারা এখানেই ট্রেড করতে পারবে। সো যদি সেইটাই হয় যে এখানেই যদি ট্রেড করে তাহলে বিষয়টা এরকম হতে পারে যে এখানেও মার্কেট ক্যাপ বেশি হইতে পারে। সো এখানে কিন্তু নট পিক্সেলের একটা টার্গেট এরকমই যে একটা প্রজেক্ট ডিএক্স এ লিস্টিং করেও সফল করা যায়, সেরকম একটা টার্গেট তারা নিচে বলা যায় এবং এরকম তাদের একটা প্ল্যান। এবং টোন ব্লকচেইনটাকে আরো বেশি প্রমোট করার জন্য তাদের এই উদ্যোগ বলতে পারেন যে টোন সম্পূর্ণ এখানে সিএক্স ছাড়াও যে একটা প্রজেক্ট সফল করতে পারে এরকম একটা বিষয়। সো এখানে আমার আরো একটা বিষয় মনে হচ্ছে যে যেহেতু এখানে ডিএক্স এ লিস্টিং হয়েছে, পরবর্তীতে সিএক্স এ লিস্টিং হবে, আজ হোক আর কাল হোক। এখানে সম্পূর্ণ ক্রিপ্টো কারেন্সি যেটা, এটা কিন্তু কমিউনিটির উপরে নির্ভর করে, কমিউনিটির কারণেই বলতে পারেন যে এটা খুব বেশি বা ইয়ে হয়। সো এখানে যেহেতু দেখেন যে ট্রাম্পের যে কয়েনটা মাঝে লিস্টিং হইলো, তো ট্রাম্পের একটা বিগ কমিউনিটি আছে, দ্যাটস ওয়াই কিন্তু টোকেন লিস্টিং হওয়ার সাথে সাথে একটা বিগ হাইপ ক্রিয়েট করছে। সো এখানে কিন্তু পিএক্সটাও ওই রকম যে এখন ক্রিপ্টো ওয়ার্ল্ডে তারা অলরেডি একটা ইয়ে করে ফেলছে, একটা হাইপ ক্রিয়েট করে ফেলছে, দ্যাটস ওয়াই কিন্তু যখনই সিএক্স এ লিস্টিং হবে তখন প্রাইসটা বেশি হবে। এবং আমরা সবাই জানতাম যে বাইন্যান্সে যদি লিস্টিং হয় তাহলে পিএক্স এর প্রাইস ভ্যালুটা 4, 5, 7, 10 ডলারেও যাইতে পারতো। তো এখানে আসলে আমার যেটা মনে হচ্ছে, আমার এখানে পার্সোনাল পারসেপশন যে মনে হয় যেটা যে আসলে নট পিক্সেল চাচ্ছে না যে কমিউনিটিকে এত বেশি পেমেন্ট দিতে, দ্যাটস ওয়াই তারা ডিএক্স এ লিস্টিং করাচ্ছে এবং ডিএক্স এ হয়তোবা প্রাইস সিএক্স এর মতো হবে না, একটু কম হবে। আর যখনই কম হবে এই কমেই ম্যাক্সিমাম সবাই তো সেল করে দিবে। সেল করে দেওয়ার পরে পরবর্তীতে যখন তারা লিস্টিং করবে তখন দেখা যাচ্ছে যে টোকেনগুলো তাদের নিয়ন্ত্রণে চলে গেছে। ঠিক আছে, এরকম বিষয়টা হইতে পারে। জাস্ট আমি আমার নিজের মানে যে এটা সেটা আমি বললাম। বাট আপনারা টোকেনগুলো এখন হোল্ড করবেন না সেল করবেন, আমি যে আপনাদেরকে এতটুকু বলবো যে আপনি যদি ফিনান্সিয়ালি আপনি যদি এখন আপনার কোনো সমস্যা না থাকে, ঠিক আছে, যে আপনার এইটার জন্য প্রতি আপনি নির্ভর না, তাইলে আপনি হোল্ড করে রাখতে পারেন, 50% অ্যাটলিস্ট রাখতে পারেন। এটা আমার পার্সোনাল বিষয়, আমি কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইজার না, আমার যেটা মনে হলো আমি সেটা বললাম। পিএক্স যেটা, এটাতে যদি আপনি ক্লিক করেন তখন আপনি এখানে কিন্তু গ্রাফটা দেখতে পাবেন। এই যে একটু নিচে আসলে আপনি এখানে গ্রাফটা যে কিভাবে আপ ডাউন করতেছে সেটা এখানে কিন্তু শো হবে। এই যে দেখেন এখন পিএক্স এর প্রাইসটা আসলেই কেমন হবে এটা বলাটা ডিফিকাল্ট, বাট আমরা যতটুকু মনে করতেছি যে $1 কম বেশি হইতে পারে, প্লাস মাইনাস হইতে পারে। সো পরবর্তীতে যখন আবার সিএক্স এ লিস্টিং হবে তখন হয়তো বা আবার বেশি হইতে পারে। সো আপনারা হোল্ড করবেন কি সেল করবেন আমি আগে যেটা বললাম সম্পূর্ণ আপনাদের উপরে নির্ভর করতেছে। বাট যদি আপনি পারেন কিছু টোকেন আপনি হোল্ড করে রেখে দিতে পারেন, সিএক্স এ যখন হবে তখন প্রাইসটা কিন্তু 100% আপ হবে। রাইট নাও একটু কম হইতে পারে, তবে $1 হইলে অনেকেই সেল করে দিবে, ম্যাক্সিমাম সেল করে দিবে, আর এইটা ওরা জানে নট পিক্সেল, দ্যাটস ওয়াই হয়তো বা তারা প্রথমে এইখানে ডিএক্স এ লিস্টিং করে টোকেনগুলো তারা কালেক্ট করে নিতে চাচ্ছে, কমিউনিটি যাতে অনেক বেশি পেমেন্ট না পায়, এরকম একটা বিষয় হয়তো হইতে পারে। তো আশা করি সব বিষয়গুলো বুঝতে পারছেন এবং কখন কোনটা করতে হবে কিভাবে করতে হবে কোনো আপডেট আসলে সাথে সাথে আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমি বলে দিব। এজন্য যারা নতুন আছেন তারা একদমই লেটেস্ট আপডেট পাওয়ার জন্য আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে থাকবেন, ভিডিও ডিসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি সব বিষয়গুলো ক্লিয়ার হতে পারছেন। আর অনেক অনেক আপডেট নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। এইখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।